নমস্কার। গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই বাবা মাকে প্রণাম জানিয়ে এই অনুষ্ঠানটা শুরু করলাম। চলে এলাম আমার নতুন ভিডিও, শুক্রের গোচর। আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার শুক্র মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গোচর করবে। এখানে শুক্রের গোচরটা অনেক বেশি পজিটিভ। কেন না, শুক্র এতদিন ধরে রবির কাছাকাছি জায়গায় অবস্থান করার ফলে সেই 11ই ডিসেম্বর থেকে দগ্ধ ছিল, মানে এখনও আছে। আগামী 1 ফেব্রুয়ারি শুক্র তার দগ্ধ অবস্থা কাটিয়ে আবার পূব আকাশে উদয় হবে, যেটা অত্যন্ত শুভ। কারণ শুক্রের গোচর, শুক্রের মতো নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতির পর সে যদি অস্ত চলে যায় তাহলে অনেক সমস্যা দেখা যায়, এবং বিভিন্ন জাতক জাতিকাদের এই সময় 11ই ডিসেম্বর থেকে আর 1 ফেব্রুয়ারি অবধি, বিশেষ করে জানুয়ারি মাস এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে কিন্তু বহু প্রবলেম দেখা দিয়েছে। বহু অনেক জাতকাতিকের ক্ষেত্রে রোগের প্রাদুর্ভাব বেড়েছে, অনেকের মানে টাকা লস হয়েছে, অনেকের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিয়েছে, অনেকের কাজ আটকে গেছে যেসব লগ্নের শুক্র রাজ্যকারী গ্রহ। অনেকের সন্তান অসুস্থ হয়ে পড়েছে, অনেকের সন্তানদের সঙ্গে সমস্যা তৈরি হয়েছে, এবং বিভিন্ন রকমের শুক্র রিলেটেড শারীরিক প্রবলেম, ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, কিডনির প্রবলেম, যারা দীর্ঘদিন এইসব রোগে ভুগছিলেন তাদের কিন্তু সেই সব রোগের প্রাদুর্ভাব ডিসেম্বর এবং জানুয়ারি মাসে প্রবল আকার ধারণ করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার আগামী 6 ফেব্রুয়ারি শুক্র তার যে মকর রাশি ছেড়ে কুম্ভে গোচর করার যে প্রক্রিয়া সেটা শুরু করবে, এবং 2রা মার্চ অবধি কুম্ভেই থাকবে। কুম্ভর জন্য এটা যথেষ্ট ভালো একটা সময়। কেন না, শুক্রের সঙ্গে, শুধু শুক্র তো এখানে একা থাকবে না, শুক্রের সঙ্গে থাকবে রাহু এবং শুক্রের সঙ্গে থাকবে বুধ। 3রা ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে গোচর করবে শুক্রের 3 দিন আগে, যে ব্যাপারে ভিডিও আমি আগেই করেছি। রাহু আগে থেকেই উপস্থিত আছে কুম্ভে, গোচর করছে গত 18ই মে 2025 থেকে, এবং শুক্র সেখানে আসছে। শুক্রের যে গোচর সেটা কিন্তু মোটামুটি কেন শুভ, কারণ তার দগ্ধতা কাটিয়ে উঠছে, এবং এখানে আরও বেশ কয়েকটা গ্রহ শুক্রের সাথে সম্মিলিত হবে। যেমন 13ই ফেব্রুয়ারি রবি হবে এবং 23শে ফেব্রুয়ারি মঙ্গল হবে। যতদিন পর্যন্ত মঙ্গল কুম্ভে না আসছে, শুক্রের গোচরটা কিন্তু মোটামুটি এই অন্যান্য গ্রহের সঙ্গে সংযুক্তিকরণে শুভ বলা যায়। 23শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু পরিস্থিতি কিছুটা সমস্যা দেবে। এবার শুক্র আমাদের জন্মছকে কী বোঝায়? সুখ, ভালোবাসা, দাম্পত্য, আকর্ষণ, সৌন্দর্য, বিলাসিতা, শিল্প, সঙ্গীত, সম্পর্কের ভারসাম্য, অর্থভোগ ও সামাজিক গ্রহণযোগ্যতার প্রধান কারক। শক্তিশালী শুক্র মানে রুচিশীল, জনপ্রিয়, সম্পর্কমুখী ও আর্থিকভাবে অত্যন্ত স্বচ্ছন্দ করে তোলে। যারা দুর্বল শুক্র, মানে শুক্র ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ, শুক্র নিচস্থ, শুক্র ক্রুর গ্রহের দ্বারা দৃষ্ট, ক্রুর গ্রহের সঙ্গে বসে আছে, সেসব দিক থেকে দেখতে গেলে দুর্বল শুক্র হলে সম্পর্কে ভাঙন, অর্থ অপচয়, ভোগে অতৃপ্তি ও মানসিক অসন্তোষ দেখা যায়। মহিলা হলে পুরুষদের সাথে ঝামেলা, এবং পুরুষ হলে মহিলাদের সঙ্গে সম্পর্ক খারাপ। এইটা কিন্তু শুক্রের একটা, এবং বিভিন্ন রকমের শুক্র জাতীয় রোগ, ইউরিনারি ইনফেকশন, কিডনি ইনফেকশন, মেয়েদের জন্য গাইনি প্রবলেম, এই যাবতীয় জিনিস কিন্তু শুক্র খারাপ হলে দেখা যায়। এবার শুক্র রাহু যোগ মানে কি? যেহেতু রাহু এখানে বসে থাকবে, শুক্র রাহুর ওপর দিয়ে পাস করবে, শুক্র রাহুর কনজাংশনটা তৈরি হবে। শুক্র রাহু একত্র হলে ইচ্ছা অত্যন্ত তীব্র হয় যে কোনো ক্ষেত্রে। এটি আকর্ষণ, গ্ল্যামার, জনপ্রিয়তা, ডিজিটাল জগৎ, সোশ্যাল মিডিয়া, হঠাৎ প্রেম, অপ্রচলিত সম্পর্কে জোরদার করে। শুক্র রাহু যদি ভালো পজিশনে বসে থাকে যে কোনো চার্টে, তাহলে কী হয়? অস্বাভাবিক সাফল্য, জনপ্রিয়তা, বিদেশি সুযোগ, বিদেশে কর্ম, বিদেশে যে কোনো রকমের অ্যাসাইনমেন্ট, বিদেশে নিজের নাম মানে সুনাম বৃদ্ধি করা, এগুলো অত্যন্ত ভালো হয়। মিডিয়া, ফ্যাশন, অনলাইন প্ল্যাটফর্মে উত্থান, যারা ফ্যাশন রিলেটেড, অ্যাপারেলস, ফ্যাশন, লাক্সারি, সৌন্দর্য, বিউটিফিকেশান, হোটেল, রেস্টুরেন্ট, গ্রসারি, এই যাবতীয় জিনিসে যারা ব্যবসা করেন তাদের জন্য শুক্র রাহু যোগটা অত্যন্ত শুভ। এবার শুক্র রাহু যোগ যদি খারাপ জায়গায় বসে থাকে তাহলে কী হয়? মোহ, বিভ্রম, স্ক্যান্ডেল, একাধিক সম্পর্কে যুক্ত, কোনো সম্পর্কই টেকানো, এবং একাধিক সম্পর্ক এবং চরিত্রের স্খলন, শুক্র রাহু যোগ যদি খারাপ জায়গায় বসে থাকে।
ভোগের নেশা এবং নৈতিক দ্বন্দ্ব এবং নেশাগ্রস্ত হওয়ার একটা কিন্তু প্রবল মানে ইচ্ছা, বিভিন্ন রকমের নেশা তারা আসক্ত হয় যদি শুক্র রাহু খারাপ জায়গায় বসে থাকে, এবং সেই নেশার ফলে তাদের প্রাণ নিয়ে সংশয় হয়। যাদের জন্ম ছকে শুক্র রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে এই ট্রানজিটের প্রভাব অনেক বেশি থাকবে, পরিষ্কার কথা, অনেক বেশি। সেটা যেখানেই বসে থাকুক, যদি শুভ জায়গায় বসে থাকে শুভত্ব আনবে, যদি অশুভ জায়গায় বসে থাকে তাহলে অশুভত্ব আনবে। শুক্রের কুম্ভ রাশিতে গোচর শুধু শুক্র রাহু যোগ নয়, তার সঙ্গে বুধ সূর্য মঙ্গলের সংযোগে শক্তিশালী কিন্তু সংবেদনশীল হবে। এবার আসুন দেখে নিই দ্বাদশ লগ্নের বিচারে শুক্রের গোচর কেমন হতে চলেছে, কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ। প্রথমেই মেষ লগ্ন। মেষ লগ্নের ক্ষেত্রে শুক্রের অধিপতি, শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি, মানে অর্থ, সম্পদ, সঞ্চয় এবং এবং বিবাহ পার্টনারশিপ, এই ঘরের অধিপতি কোথায় আসছে? একাদশ ঘরে। আয়, ইনকাম সোর্স এবং নেটওয়ার্ক শক্তিশালী হবে প্রবলভাবে। বিবাহ এবং পার্টনারশিপ থেকে লাভ। এই সময় বেশ কিছু মেষ লগ্নের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। যারা এতদিন ধরে বিবাহ করতে পারছিলেন না তারা হঠাৎ করে খুব তাড়াতাড়ি বিবাহ করে নেবেন। প্রভাবশালী বন্ধুর মাধ্যমে সুযোগ। প্রেমের সম্পর্কে সামাজিক স্বীকৃতি পেতে পারেন। অনলাইন গ্রুপে যারা কাজ করেন তাদের সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থাগম। দীর্ঘদিনের ইচ্ছা পূরণের সম্ভাবনা। একাদশে শুক্র কিন্তু দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করাবে, কেননা সেখানে রাহু যুক্ত হয়ে বসে আছে। রাহু কিন্তু যখন দেয় তখন প্রচুর পরিমাণে দেয়। একাদশে রাহু অত্যন্ত শুভ, একাদশে শুক্র অত্যন্ত শুভ, একাদশে যে কোনো গ্রহই শুভ খুব, কেতু ছাড়া। এবার নেগেটিভ কী দেবে মেষ লগ্নের ক্ষেত্রে? বন্ধুত্বের স্বার্থপরতা, অতিরিক্ত ভোগে অর্থ অপচয়, এটা কিন্তু শুক্রের গোচরের একটা নেগেটিভ দিক। শুক্র যদি কারো স্ট্রং থাকে, যদি দুর্বল থাকে তাহলে তারা অতিরিক্ত অর্থ অপচয় এবং ভোগ বিলাসিতায় অর্থ অপচয় করে, যেটার কোনো প্রয়োজন নেই। সেই ধরনের অর্থ অপচয় করার পর তাদের কিন্তু অর্থনৈতিক একটা টানাপোড়েন প্রবল আকার ধারণ করে। যাদের শুক্র নিচস্থ, জন্মছকে খারাপ অবস্থায় বসে আছে এবং শুক্র রাহুযুক্ত, একাধিক সম্পর্কের টানাপোড়েন। শুক্র রাহু যোগে আমি বলে দিলাম, যদি খারাপ জায়গায় বসে থাকে প্রচুর ইল্লিগাল এবং ইললিসিট সম্পর্ক তৈরি হয়, যেগুলো তাকে প্রবল বিতর্কের মধ্যে ফেলে দেয়। রাহু কিন্তু ইলিউশন তৈরি করে, এটা আমি শুরু থেকে বলে আসছি। শুক্র মানে হচ্ছে আকর্ষণ। সুতরাং মোহ এখানে প্রবলভাবে মেষ লগ্নকে তৈরি করবে, যাদের জন্মছকে শুক্র রাহু খারাপ অবস্থান করছে। 23শে ফেব্রুয়ারির পর যখন মঙ্গল এসে যুক্ত হবে, রাগ এবং ইগো ক্ল্যাশ প্রবলভাবে বৃদ্ধি পাবে, বন্ধুর কারণে বদনাম হওয়ার আশঙ্কা। সুতরাং মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো যে বন্ধু নির্বাচন করবেন, অতিরিক্ত বন্ধু বান্ধব এবং আমোদ প্রমোদে কিন্তু সময়টাকে অতিবাহিত করবেন না। মেষ লগ্নের জন্য কিন্তু একাদশে শুক্রের গোচর কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি, কোথায় গোচর করবে? দশম ঘরে। পজিটিভ প্রভাব, কেরিয়ারে দৃশ্যমান্য সফলতা, পাবলিক ইমেজ এবং খ্যাতি বৃদ্ধি, ফ্যাশন, আর্ট, মিডিয়া, ম্যানেজমেন্টের রিলেটেড যারা কাজ করেন তাদের জন্য প্রবল উন্নতি, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা, নতুন চাকরি প্রাপ্তির যোগ এবং বিদেশে চাকরি প্রাপ্তির যোগ। রাহু দশমে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি পেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু প্রবল সাপোর্ট। যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্সে আছেন, যারা বিভিন্ন রকমের কূটনৈতিক কাজের সঙ্গে যুক্ত, ফরেন এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তাদের ক্ষেত্রেও কিন্তু বড় সুযোগ এবং বড় একটা এক্সপেনশন কিন্তু নিয়ে আসবে। দশম ঘরে শুক্র, দশম ঘরের রাহু কিন্তু এই ধরনের কেরিয়ারে যে বিশাল খ্যাতি সেটা কিন্তু ইন্ডিকেট করে। দীর্ঘদিন ধরে যারা ভালো চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু শুক্র পথ প্রশস্ত করে দেবে। নেগেটিভ কী দেবে? অফিস রাজনীতি ও ঈর্ষা। আপনার সাফল্যের জন্য অফিসে কিন্তু আপনি ঈর্ষার শিকার হবেন, পলিটিক্স হবে, কাজের চাপ থেকে স্বাস্থ্যহানি, বসের সঙ্গে মতবিরোধ, ব্যক্তিগত জীবন উপেক্ষিত, কারণ কাজে আপনি এত বেশি ফোকাস থাকবেন। বৃষ লগ্নের মোটামুটি যা আগামী 4-5 মাসের ইন্ডিকেশান, তাতে ওয়ার্কলোড হেভি। কাজের যেমন শ্রীবৃদ্ধি হবে, কাজের দায়িত্বেরও কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে, প্রচুর কাজ করতে হবে এবং সেটা কিন্তু খুব বুঝে একাধিক কাজের দায়িত্ব অ্যাট এ টাইম আসবে।
সেটা কিন্তু বুঝে, কারণ তাতে কিন্তু স্বাস্থ্যহানির যোগ। হয়তো 16-18 ঘন্টা বৃষলগ্নের জাতক জাতিকাদের কাজ করতে হবে, তাতে তাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, ঘুম ঠিক মতো হবে না, তাতে তাদের স্বাস্থ্যহানি হবে। অহংকার কিন্তু ক্ষতির কারণ করে দিতে পারে। রাহু দশমে প্রবল অহংকার দেয়, শুক্র এখানে এসে অহংকার কিন্তু ইনস্টিগেট করে দেবে। অহংকারের বশে কিন্তু চাকরিতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কলিগদের সাথে কিন্তু প্রবল বাদ বিবাদ বৃষলগ্নের হতে পারে। কিন্তু কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো সময় বৃষলগ্নের কিন্তু আসতে চলেছে। মিথুন লগ্নের ক্ষেত্রে আমি বলবো শুক্র হচ্ছে পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি, মানে সন্তান এবং আধ্যাত্মিক জগতের। কোথায় আসছে? নবম ঘরে, ভাগ্যস্থানে। ভাগ্য অত্যন্ত সহায়ক হবে। ভাগ্য নিয়ে যারা এতদিন ভাগ্যের সহায়ক না হয়ে কাজ করছিলেন, ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না, তাদের জন্য অত্যন্ত শুভফল নিয়ে আসছে শুক্র। বিদেশে যোগাযোগ, ভিসা, ট্রাভেল এবং যারা বিভিন্ন রকমের এক্সপোর্ট করতে চাইছিলেন, এখানে ইম্পোর্ট বলছি না, এক্সপোর্ট নিয়ে কাজ করতে চাইছিলেন, বিভিন্ন কোলাবোরেশন করতে চাইছিলেন বিদেশি কোম্পানির সাথে, জয়েন্ট ভেঞ্চার করতে চাইছিলেন, পার্টনারশিপ করতে চাইছিলেন, যারা স্টার্ট আপ শুরু করার জন্য ফান্ডিং চাইছিলেন বিভিন্ন বিদেশি কোম্পানি থেকে, তারা এই সময় কিন্তু ভালো সুযোগ পাবেন, তাদের কাজ অনেকটা অগ্রগতি পাবে। প্রেম সম্পর্কের জন্য মোটামুটি ভালো সময়। উচ্চশিক্ষা এবং ট্রেনিংয়ে সাফল্য, আধ্যাত্মিক এবং দার্শনিক উন্নতি। দ্বাদশপতি যখন নবমে আসে, আধ্যাত্মিক ট্রাভেল, মানে যারা বিভিন্ন রকমের ধর্মীয় স্থানে যেতে চাইছিলেন, অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যেসব মিথুন লগ্নে, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে। যেটা নেগেটিভ, ভুল বিশ্বাস এবং ভুল গুরুর প্রভাব, অপ্রয়োজনীয় বিদেশ ব্যয়, প্রেমে আদর্শ বনাম বাস্তব দ্বন্দ্ব হবেই, কারণ রাহু বসে আছে, ইলিউশন প্রবলেম দেবে, আইনি বিষয়ে ভুল সিদ্ধান্ত এবং বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা, বাবার স্বাস্থ্যের কিছুটা হলেও প্রবলেম এবং বাবার স্বাস্থ্যজনিত খরচা কিন্তু মিথুন লগ্নকে এই সময় ফেস করতে হতে পারে। বাবার সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনাও কিন্তু এ সময় প্রবল কিছুটা, কিন্তু বাবার স্বাস্থ্যহানিটাই এ সময় কিন্তু ইন্ডিকেট করছে। বা যে কোনো গুরুজন, পিতা বা পিতৃতুল্য, এই যাবতীয় মানুষের স্বাস্থ্যের কিছুটা সমস্যা কিন্তু 6 ফেব্রুয়ারি থেকে 2রা মার্চের মধ্যে দেখা দিতে পারে। কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলবো চতুর্থ এবং একাদশপতি হচ্ছে শুক্র। কোথায় আসছে? অষ্টমে রাহু, অষ্টমে শুক্র। আগেই নেগেটিভটা বলি, মানসিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা, একটা ইনসিকিউরিটি সবসময় থাকবে। শ্বশুর বাড়ির সঙ্গে সমস্যা, মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্যোগ, যেহেতু ফোর্থ লর্ড অষ্টমে আসছে, মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ। হঠাৎ করে কোনো মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কোথাও পড়ে গিয়ে চোট আঘাত, অস্থি সংক্রান্ত সমস্যা, মায়ের যদি কোনো পাইলস বা ফিস্টুলা জাতীয় রোগ থাকে সেই যাবতীয় রোগের বৃদ্ধি, মায়ের কোনো রকম গাইনি প্রবলেম বা ইউটেরাস বা ইউরিনারি ট্র্যাকে প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, যেগুলো শুক্রের যে রোগ, সেই ধরনের রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি। গোপন সম্পর্কের জটিলতা আরও বাড়বে। যারা দীর্ঘদিন বেশ কিছু ইলিগাল সম্পর্কের সঙ্গে জড়িয়েছিলেন, সেই সম্পর্কে টানাপোড়েন বাড়বে। ভয় এবং সন্দেহ কিন্তু বৃদ্ধি হবে। পজিটিভ, হঠাৎ অর্থলাভ বা ইন্স্যুরেন্স, এই যাবতীয় জিনিস পেতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এ সময় পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা গবেষণা এবং অকাল সায়েন্স নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই সময়টা ভালো। মানসিক গভীরতা এবং পরিণত চিন্তা এই সময় আসবে। দাম্পত্যে গোপন সমস্যার সমাধান বলতে বেশ কিছু গোপন সমস্যা, যেগুলো এতদিন ধরে দাম্পত্যে চলছিল, যেগুলো কারুর কাছে হাইলাইট করা যাচ্ছিল না, সেই যাবতীয় সমস্যার সমাধান কিন্তু কর্কট লগ্নের হতে পারে। বাট আমি বলবো কর্কট লগ্নের কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। মানসিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতা, অষ্টমে শুক্রের গোচর, অষ্টমে রাহু, নিজের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু যথেষ্ট সমস্যা বা চ্যালেঞ্জ কিন্তু এই সময় আসতে পারে। সুতরাং কর্কট লগ্নের ক্ষেত্রে মোটের ওপর এই যে ট্রানজিট খুব একটা শুভত্ব নিয়ে আসছে না। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় এবং দশমপতি। কোথায় আসছে? সপ্তম ঘরে, আপনার বিবাহ কারক এবং আপনার ব্যবসা সংক্রান্ত জায়গায় অলরেডি রাহু বসে আছে, সেখানে শুক্র আসছে। বিবাহ এবং পার্টনারশিপে অগ্রগতি, বিবাহিত কথাবার্তা বা এই সময় বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা সিংহ লগ্নের ম্যাক্সিমাম দেবে। ব্যবসায়িক চুক্তি এই সময় করতে পারেন, ডিল ফাইনাল করতে পারেন, নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন, পাবলিক ডিলিং এবং ক্লায়েন্ট বৃদ্ধি।
যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। জীবনসঙ্গীর মাধ্যমে আপনার যারা স্ত্রী আছেন তাদের স্বামীর কর্মজীবনে উন্নতি, যারা স্বামী আছেন যাদের স্ত্রী কর্মরতা তাদের জীবনে উন্নতি, সামাজিক গ্রহণযোগ্যতা এই সময় কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাবে সিংহলগ্নের। নেগেটিভ কী হবে? যদি শুক্র রাহু খারাপ জায়গায় বসে থাকে, দাম্পত্যে ক্ষমতার দ্বন্দ্ব, ইগো ক্ল্যাশ, অহংকার সম্পর্ক ভেঙে দিতে পারে, আইনি ঝামেলার সম্ভাবনা প্রবল। যখন মঙ্গল আসবে তখন কিন্তু আইনি ঝামেলায় সিংহলগ্নের জাতক জাতিকারা জড়িয়ে পড়বেন বা জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত প্রত্যাশা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। ব্যবসায় বিশ্বাসঘাতকতা। নেগেটিভ প্রভাবটা কাদের হবে? যাদের শুক্র রাহু যোগ সপ্তমে নীচভাবে বসে আছে তাদের কিন্তু, সেই সব সিংহলগ্নের কিন্তু 7th হাউস রিলেটেড প্রবলেম কিন্তু হবে বা হওয়ার সম্ভাবনা বেশি। কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র হচ্ছে তাদের দ্বিতীয় অধিপতি এবং নবম অধিপতি। কোথায় করবে? ষষ্ঠে। প্রথমেই পজিটিভ যেটা হচ্ছে প্রতিযোগিতায় জয়, যেহেতু ষষ্ঠে রাহু বসে আছে। ঋণ ও মামলায় স্বস্তি। ঋণ যাবতীয় মামলা, যারা ঋণ নিয়ে ফেসে গেছিলেন, মামলা চলছিল, সেই সব মামলায় কিছুটা হলেও স্বস্তি বা জয় বা একটা পজিটিভ রেজাল্ট আপনাদের সামনে আসতে পারে। চাকরিতে স্থায়িত্ব, শৃঙ্খলাবোধ বৃদ্ধি, ডিসিপ্লিন বৃদ্ধি, দৈনন্দিন জীবনে উন্নতি, ডেলি রুটিনে একটা স্ট্রাকচার কিন্তু আপনারা করবেন। নেগেটিভ যেটা হচ্ছে দাম্পত্য দূরত্ব, সহকর্মীর সঙ্গে দ্বন্দ্ব, গ্যাস্ট্রিক এবং হরমোন সমস্যা কন্যা লগ্নকে ভোগাবে। অতিরিক্ত সমালোচনা প্রবণতা, এইটা কন্যা লগ্নের কিন্তু এই সময়কার সবথেকে নেগেটিভ পয়েন্ট। অতিরিক্ত সমালোচনা প্রবণতা, যার জন্যে সম্মানহানি, নিজের কথাবার্তাকে ঠিকভাবে কন্ট্রোল না করা, যেখানে সেখানে ভুলভাল বলে ফেলার একটা প্রবণতা কিন্তু কন্যা লগ্নের থাকবে। প্রেমে ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় বৃদ্ধি হবে। সুতরাং কন্যা লগ্নের ক্ষেত্রে আমি বলবো, নিজের কাজটা যদি শান্তভাবে করে নিতে পারেন, নিজের কাজের প্রতি ফোকাস রাখতে পারেন যেটা প্রয়োজন, তাহলে কিন্তু কন্যা লগ্নের জন্য এই সময়টা শুভ। তুলা লগ্নের জন্য আমি বলবো, তাদেরই লগ্নপতি এবং অষ্টমপতি পঞ্চম ঘরে গোচর করছে। যারা সন্তান কনসিভ করতে চাইছেন, এতদিন পাচ্ছিলেন না, পঞ্চমে যেহেতু রাহু বসে আছে, শুক্র কিন্তু তাদের সেই অপরচুনিটিটা দেবে। এই সময় যারা সন্তান বা এক্সটেন্ডেড ফ্যামিলি এক্সপেনশন করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ। যেসব জাতিকা তুলা লগ্ন, নতুন প্রেম এবং আকর্ষণ বৃদ্ধি, সৃজনশীল কাজের স্বীকৃতি, যারা মিডিয়া রিলেটেড কাজের সঙ্গে যুক্ত তারা নতুন কাজের দিশা পাবেন। সন্তান কোনো ভালো সংবাদ নিয়ে আসতে পারে। সন্তানের জন্য কিছু সুখকর অনুভূতি বা কিছু কোয়ালিটি টাইম তুলা লগ্নের জাতক জাতিকাদের আসবে। বিনোদন এবং আনন্দ, কোয়ালিটি টাইম পরিবারের সঙ্গে কাটানোর জন্য খুব ভালো সময়। যারা স্টেজ পারফরমেন্স করেন, যারা গান করেন, যারা লেখায় আছেন, পাবলিশিংয়ে আছেন, যে কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এবং সুখকর সময়। যারা ইনভেস্ট করতে চাইছিলেন নিজেদের, তারা কিন্তু এই সময় ইনভেস্ট করতে পারেন। এতদিন রাহু বসে থাকার ফলে সঠিকভাবে ইনভেস্টমেন্টের দিশা পাচ্ছিলেন না বা ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন পাচ্ছিলেন না, তাদের জন্য কিন্তু শুক্র সেই সব জায়গাগুলো খুলে দেবে। নেগেটিভ যেটা কী হবে? শুক্র রাহু যোগ প্রেমে বিভ্রম এবং থার্ড পার্টি নিয়ে আসবে। সবসময় একটা প্যারালাল সম্পর্ক থাকবে। যার সঙ্গে প্রেম করছেন তার সঙ্গে স্যাটিসফ্যাকশান হবে না, অন্য প্রেম খুঁজবেন। এটা হচ্ছে শুক্র রাহু যোগ যদি খারাপ জায়গায় বসে থাকে নেগেটিভ ফল দেবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ক্ষতি, আরও পাবো, আরও লাভ, এর থেকে ঝুঁকি এবং ক্ষতি। অতিরিক্ত ভোগে অর্থহানি। আমি শুরুতেই বলে দিয়েছি, শুক্র রাহু যোগ, শুক্র এমনিতেই অতিরিক্ত ভোগ বিলাসের প্রতীক, রাহু ডিজায়ার আরও বাড়িয়ে দেয়। অতিরিক্ত ভোগে অর্থহানির যোগ কিন্তু তুলা লগ্নের কিন্তু এখানে পরিষ্কার দৃষ্ট। আবেগপ্রবণ সিদ্ধান্ত, সন্তানের বিষয়ে দুশ্চিন্তা, হঠাৎ করে সন্তানের স্বাস্থ্যহানি। যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল টাইম। শুরুতে বললাম যারা সন্তান পেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো টাইম, কিন্তু যারা সন্তান ক্যারি করে আছেন তাদের জন্য কিন্তু ক্রিটিক্যাল টাইম। খুব সাবধানে চলাফেরা। রাহু এখানে কিন্তু যে কোনো সময় সমস্যা এনে দিতে পারে যদি রাহু জন্মচকে খারাপ জায়গায় বসে থাকে উইথ শুক্র। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো, তাদের সপ্তমপতি এবং দ্বাদশপতি চতুর্থ ঘরে। প্রথমেই বলে দিই, সম্পত্তি নিয়ে যারা ভাবছিলেন, কোনো প্রপার্টি কেনার জন্য ভাবছিলেন, প্রপার্টি এক্সপ্যানশনের জন্য ভাবছিলেন, প্রপার্টি সেলের জন্য ভাবছিলেন, নতুন যানবাহন কেনার জন্য ভাবছিলেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়।
তারা কিন্তু এই সময় যানবাহন কেনার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, প্রপার্টি বেচার ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, যারা রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য ভালো সময়, কিন্তু প্রপার্টি কেনার একদম পার্মানেন্টলি কেনার জন্য কিন্তু এটা আদর্শ সময় নয়। রাহু যেহেতু বসে আছে, খুব বুঝে সব কিছু পড়ে তবেই কিন্তু প্রপার্টি কিনবেন। প্রপার্টি বেচার জন্য এটা অনুকূল সময়, মানে খুব মসৃণভাবে হয়তো আপনি বেচে দিতে পারবেন। কেনার ক্ষেত্রে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ রাহু বসে আছে, আপনি হয়তো ভুল জায়গায় টাকাটা ঢেলে দিলেন। খুব বুঝে শুনে প্রপার্টি কেনার ক্ষেত্রে কিন্তু খুব বুঝে কনসাল্ট করে আপনার যাদের মনে করছেন যে আমি প্রপার্টি কিনবো, এমন লোক যারা প্রপার্টি রিলেটেড কাজ করেন তাদের সঙ্গে কথা বলে নিজের ছক দেখিয়ে তবেই কিনবে। পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি, গাড়ি বা বাড়ি কেনার জন্য গাড়ি কেনার জন্য আমি বলবো আদর্শ সময়, অসুবিধে কিচ্ছু নেই, কিন্তু বাড়ি কেনার জন্য কিন্তু কিছুটা হলেও সমস্যা ফেস করতে হতে পারে। ঘরোয়া সুখ বৃদ্ধি, ফ্যামিলি এক্সপ্যানশন, ফ্যামিলিতে কোনো নতুন উৎসব অনুষ্ঠান, মায়ের স্বাস্থ্যের উন্নতি, এই যাবতীয় জিনিস কিন্তু দেখাচ্ছি। কিন্তু যদি নেগেটিভভাবে শুক্র রাহু বসে থাকে তাহলে মায়ের স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি করবে। বাড়িতে চুরি, বাড়ির গেজেট খারাপ হয়ে যাওয়া, বাড়িতে আগুন লাগা, এই যাবতীয় জিনিস বৃদ্ধি পাবে। দাম্পত্যে পুরনো ক্ষত বা পুরনো প্রবলেম উঠে আসতে পারে। গৃহে প্রবলভাবে অশান্তি আসতে পারে যে কোনো একটা কারণে। অতিরিক্ত বিলাসে খরচা এবং মানসিক চাপ বৃদ্ধি। মেন্টাল ট্র্যাঙ্কুইলিটিটাকে, 4th হাউস মানে হচ্ছে আমাদের মানসিক পরিতৃপ্তি, মানসিক চিন্তা, মন, সেখানে রাহু বসে থাকা মানেই এমনি প্রবলেম। শুক্র এসে কিছুটা হলেও রাহুর এই যে নেগেটিভ প্রভাব সেটাকে কমাবে, কিন্তু উল্টে যদি ছকে শুক্র দুর্বল থাকে, রাহু স্ট্রং থাকে, তাহলে ঠিক নেগেটিভ যেগুলো বললাম সেগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। সুতরাং অতিরিক্ত বিলাসে খরচা কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা করবেন না। অর্থকে ধরে রাখুন এবং মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। যাদের শুক্র প্রবল, যাদের রাহু প্রবল, তাদের জন্য পজিটিভিটি অনেক বেশি হবে। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের ষষ্ঠপতি এবং একাদশপতি তৃতীয় ঘরে অবস্থান করছে। প্রথমে বলবো ধনু লগ্নের সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মিডিয়া, মার্কেটিং, লেখালেখিতে যারা কাজ করেন তাদের জন্য খুব ভালো। ভাই বোনের সহযোগিতা পাবেন। ভাই বোনের সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছিল, সেক্ষেত্রে ছোটো ভাই বোনের সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা অনেকটা কেটে যাবে। ছোট ছোট ভ্রমণে লাভ, বেশ কিছু ছোট ভ্রমণ এই সময় কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকারা করতে পারেন। নতুন উদ্যোগ যদি নেন সেক্ষেত্রে কিন্তু গতি পাবেন। যারা ব্যবসা করতে চাইছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, সেলফ এমপ্লয়েড বা সেলফ প্রফেশনাল যুক্ত, তাদের জন্য কিন্তু বেশ ভালো সময়। নেগেটিভ কি? তর্ক, রাগ, অনাবশ্যক তর্ক, কারণ যেহেতু 3rd হাউস আমাদের কমিউনিকেশানকে বোঝায়, অনাবশ্যক তর্ক এবং রাগ, কারণ মঙ্গলও কিন্তু এখানে আসবে। ধনুলগ্নের ক্ষেত্রে দুর্ঘটনা, আঘাতের আশঙ্কা মঙ্গল আসার পর 23শে ফেব্রুয়ারির পর। অতিরিক্ত কাজের চাপ, প্রেমে ভুল বোঝাবুঝিটা বৃদ্ধি পেতে পারে। স্নায়বিক ক্লান্তি, নার্ভাস সিস্টেম হঠাৎ করে ব্রেকডাউন, নার্ভের কিছু সমস্যা কিন্তু ধনুলগ্নকে বোঝাতে পারে। হঠাৎ হাতে পায়ে ক্র্যাম্প লেগে যাওয়া, শরীরে ক্লান্তি বোধ হওয়া, মাথা ঘুরে যাওয়া, ব্লাড প্রেশারের সমস্যা, এই যাবতীয় সমস্যা কিন্তু ধনুলগ্নকে ফেস করতে হতে পারে মোটামুটি মঙ্গল আসার পর। সেটা হচ্ছে 23শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ। এই সময়টা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে ধনুলগ্নের বেশ চ্যালেঞ্জিং। মকর লগ্নের ক্ষেত্রে তাদের পঞ্চমপতি এবং দশমপতি রাজ্যকারী শুক্র কোথায় আসছে? 2য় ঘরে। এতদিন লগ্নে বসেছিল শুক্র, লগ্নে শুক্র কিন্তু যথেষ্ট ভালো ফল দেওয়ার চেষ্টা দেয়, কিন্তু যেহেতু একাধিক গ্রহের সংমিশ্রণ, শুক্র দগ্ধ, মকর লগ্ন সেভাবে কিন্তু শুক্রের লগ্নের যে ট্রানজিট বা লগ্নের যে গোচর সেটা কিন্তু পায়নি। দগ্ধতা কেটে গিয়ে শুক্র যখন 2য় ঘরে আসবে, সরাসরি আপনার অর্থনৈতিক স্থিতি বা অর্থনৈতিক উন্নতি, ইনকাম বৃদ্ধি করার চেষ্টা করবে। 2য় রাহু বিভিন্ন সোর্স অফ জায়গা থেকে ইনকাম দেয় এবং সেটাই স্বাভাবিক। বিভিন্ন রকম অনৈতিক জায়গা থেকেও 2য় রাহু ইনকাম দেয়। শুক্র সেই জায়গাটা আরও বাড়িয়ে দেবে। পারিবারিক কিছু সম্মান, পরিবারে আপনার সম্মান বৃদ্ধি করবে। কেরিয়ার থেকে স্থায়ী আয়, কেরিয়ারে উন্নতি, নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে প্রমোশন, এই যাবতীয় জিনিসে কিন্তু সাফল্য এনে দেবে শুক্র 23 তারিখ অবধি। বাণী, নিজের বাণী এবং ব্যক্তিত্বে আকর্ষণ বৃদ্ধি পাবে। কথাবার্তায় মানুষ খুশি হবে, আকর্ষিত হবে। যারা জ্যোতিষ নিয়ে আলোচনা করেন তাদের ক্লায়েন্ট বৃদ্ধি, যারা অকাল সায়েন্স নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু বেশ কিছু ক্লায়েন্ট বা অর্থাগম এই সময় হতে পারে। বিনিয়োগে লাভ,
যেটা নেগেটিভ হবে অহংকারের সম্পর্কের ক্ষতি। দ্বিতীয় ঘর আমাদের সম্পর্ককে বোঝায়, আমাদের শ্বশুরবাড়ির লোকজনকে বোঝায়, আমাদের ক্লোজ রিলেটিভকে বোঝায়। মঙ্গল রাহু এমনিতেই রাহু মঙ্গল যোগ অঙ্গারক যোগ। শুক্র এখানে বসে থেকে যেমন বাণীকে মধুর করবে, ঠিক তেমনি মঙ্গল চলে আসার পর বাণীকে অনেক বেশি ক্রূর করে তুলবে। তার ফলে অহংকার প্রদর্শন এবং সম্পর্ক ক্ষতি, গলা দাঁত মুখের সমস্যা। মুখমণ্ডলীতে কিন্তু মকর লগ্নের বেশ কিছু যারা দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছেন বা যাদের সমস্যা অল্প বিস্তর আছে তাদের সমস্যা কিন্তু বেড়ে যাবে। গলাতে, কণ্ঠে প্রবলেম, দাঁতে প্রবলেম, মুখে হঠাৎ করে কোনো আঘাত লাগা, এই যাবতীয় জিনিস কিন্তু মকর লগ্নের হতে পারে। পারিবারিক মতবিরোধ বৃদ্ধি পাবে। অতিরিক্ত বিলাসিতা, সেই খরচ, অতিরিক্ত বিলাসিতা জায়গাটা কিন্তু বারবার আসছে শুক্র রাহুর জন্য। মকর লগ্নের ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতায় অর্থ নষ্ট এবং পরে সেই অর্থকে আর রিকভার করা সম্ভব নয়। কথার কঠোরতা এখানে কিন্তু বৃদ্ধি পাবে মকর লগ্নের ক্ষেত্রে। কথাবার্তা অত্যন্ত ঝাঁঝালো এবং বিতর্কিত হবে, সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। কুম্ভ লগ্নের ক্ষেত্রে তাদের চতুর্থপতি এবং নবমপতি তাদেরই লগ্নে গোচর করবে। ব্যক্তিত্বে আকর্ষণ বৃদ্ধি পাবেই, নতুন সুযোগ এবং পরিচিতি লাভ হবেই, প্রেম ও সামাজিক জীবনে উত্থান, আত্মবিশ্বাস প্রবলভাবে বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা এবং গ্ল্যামার। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যারা মিডিয়ার সাথে যুক্ত, যারা গ্ল্যামার ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। নেগেটিভ কী হবে? নেগেটিভটা এই জন্যই হবে, কুম্ভলগ্নে একাধিক গ্রহের সংমিশ্রণ কিন্তু হতে চলেছে। শুক্র, বুধ, রাহু, রবি এবং মঙ্গল। সিদ্ধান্তহীনতা 23শে ফেব্রুয়ারির পর থেকে বাড়বে। অহংকার এবং আত্মকান্তি, স্বার্থপরতা প্রবলভাবে বৃদ্ধি পাবে, কারণ লগ্নে রাহু, লগ্নে মঙ্গল, লগ্নে রবি। শুক্রের যে প্রভাব সেটা কিন্তু আস্তে আস্তে কমবে। প্রথম দিকে শুক্র কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। কুম্ভলগ্ন মানুষেরা 23 তারিখ অবধি শুক্রের লগ্নের যে গোচর সেটাকে নেওয়ার চেষ্টা করুন, কারণ তারপর থেকে কিন্তু সময়টা কিন্তু কুম্ভলগ্নের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, অন্তত যতদিন মঙ্গল এখানে থাকবে। স্বাস্থ্য ওঠানামা করবে। যারা মাইগ্রেন, ভালো করে শুনুন, যারা মাইগ্রেন, ভাটিগো, চোখের সমস্যা, মাথার সমস্যা, ব্রেনের প্রবলেম, এই যাবতীয় জিনিসে যারা ভুগছেন, যাদের মেমোরি লস হয়, তাদের জন্য কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ সময় স্বাস্থ্যের দিক থেকে। বিশেষ করে মাথা এবং মুখমণ্ডলী, আমি মাথাই বলবো, হঠাৎ করে চুল উঠে যাওয়া, থাইরয়েডের ফলে চুল উঠে যাওয়া, হরমোন সংক্রান্ত প্রবলেম, স্পাইনাল কর্ডে প্রবলেম, মাথায় আঘাত লাগা, পড়ে যাওয়া, এগুলো কিন্তু 23শে ফেব্রুয়ারির পর থেকে বাড়বে। 23শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত সময়টা কিন্তু কুম্ভলগ্নের জন্য বেশ পজিটিভ। নেগেটিভ যেটা হচ্ছে মানসিক চাপ বৃদ্ধি পাবে। কোনো একটা বিষয় মানসিক চাপ বৃদ্ধি পাবে, হঠাৎ স্বাস্থ্যের অবনতি এবং বিভ্রান্তিকর মানে চিন্তাভাবনা কিন্তু মঙ্গল এখানে দেবে। তবে আজকে তো আলোচনা মঙ্গলের জন্য নয়, কিন্তু যেহেতু মঙ্গল আসছে, শুক্র মঙ্গল রাহু কম্বিনেশন কী কী নেগেটিভ দিতে পারে সেটা আমি কুম্ভলগ্নের ক্ষেত্রে বললাম। এই সময় 23শে ফেব্রুয়ারির আগে বড় কোনো সিদ্ধান্ত নিতে হয় নিন। এমনিতে আত্মবিশ্বাস কিন্তু পূর্ণাঙ্গভাবে থাকবে, কিন্তু হঠাৎ করে কোনো এমন সিদ্ধান্ত কুম্ভলগ্নের মানুষেরা নেবেন না যাতে তাদের মানসিক চাপ প্রবলভাবে বৃদ্ধি পায় এবং মার্চ, এপ্রিল, মে মাস তাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যায়। এইটা কিন্তু আমার বটম লাইন বলা। নতুন সুযোগ এই সময় কিন্তু কুম্ভলগ্নের আসবে। অহংকারকে যদি পরিত্যাগ করেন তাহলে মোটামুটি শুক্রের 75% গোচর কিন্তু কুম্ভলগ্নের জন্য শুভ। মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য শুক্র হচ্ছে তৃতীয় এবং অষ্টমপতি, কোথায় আসছে? দ্বাদশ ঘরে। এবার দ্বাদশে শুক্রের গোচর খুব একটা শুভ নয়, আবার প্রবল অশুভ তাও নয়। বিদেশে সংযোগ বৃদ্ধি, আধ্যাত্মিক উন্নতি, সৃজনশীল কাজে উন্নতি কিন্তু নিঃসঙ্গতা, রিসার্চ এবং হিলিং কাজে সাফল্য, দান এবং সেবায় শান্তি, আত্মবিশ্লেষণ এই সময় বাড়বে। ব্যয় বৃদ্ধি, এটা মীন লগ্নে দেখা যাচ্ছে। বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধি হতে পারে, সেটা বিদেশ যাত্রার জন্য হতে পারে, কোনো কিছু অ্যাসেট কেনার জন্য হতে পারে, হঠাৎ করে কোনো আধ্যাত্মিক জায়গায় চলে গেলাম, সেখানে কিছু খরচা হলো। দান ধ্যান করতে পারেন, সেটাও একটা ব্যয়, পজিটিভ ব্যয়। আবার হসপিটালের জন্য খরচা হতে পারে, এটাও হতে পারে। মূলত ব্যয় দেখাচ্ছে। গোপন সম্পর্কে জটিলতা, ঘুম এবং মানসিক সমস্যা। মীন লগ্নের জন্য কিন্তু যেটা খুব প্রবলেম,
ম্যাক্সিমাম গোচর যেহেতু দ্বাদশে হবে, তাদের ঘুমের ডিস্টারবেন্স কিন্তু থাকবেই ফেব্রুয়ারির এন্ড থেকে আর আপ টু এপ্রিল। ঘুমের সমস্যাটা এখানে কিছুটা হলেও স্তীমিত করবে শুক্র মানসিক, কিন্তু 23শে ফেব্রুয়ারির পর থেকে অতিরিক্ত মানসিক চিন্তা এবং ঘুমের ডিস্টারবেন্স কিন্তু মীন লগ্নের থাকবে। বাস্তবতা থেকে পালানোর প্রবণতা কিন্তু এই সময় থাকবে। নেগেটিভ যদি শুক্র বসে থাকে, শুক্র যদি দ্বাদশে থাকে, রাহু যুক্ত হয়ে থাকে, তাহলে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা থেকে এবং বেশ কিছু ওভার থিঙ্ক করে বাস্তব জায়গা থেকে নিজের দায়িত্ব থেকে সরে যাওয়ার একটা প্রবণতা কিন্তু মীন লগ্নের থাকবে। আর্থিক পরিকল্পনার অভাব, আর্থিক পরিকল্পনা কিন্তু এই সময় খুব বাঞ্ছনীয় মীন লগ্নের জন্য। আগামী 4-5 মাসে কীভাবে চলবে, অনাবশ্যক ব্যয় করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু বিপদ বাড়ার সম্ভাবনা এবং অর্থনৈতিক একটা ক্রাঞ্চ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এই ট্রানজিটে সব থেকে বেশি উপকৃত কারা হবে? মেষ লগ্নের জাতক জাতিকারা। শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তমপতি, একাদশ ঘরে। লাভ, নেটওয়ার্ক, বিবাহ, ইনকাম সক্রিয়। শুক্ররাও এখানে আকস্মিক সুযোগ দেবে। ফলাফল আয় বৃদ্ধি, সম্পর্ক থেকে লাভ, সোশ্যাল অনলাইন সাফল্য এবং ইচ্ছা পূরণ। ওভারঅল স্ট্রংলি পজিটিভ মেষ লগ্নের জন্য। সিংহ লগ্নের ক্ষেত্রে শুক্র দশম অধিপতি হয়ে সপ্তম ঘরে। পাবলিক ডিলিং, ব্যবসা এবং পার্টনারশিপে উন্নতি। ফলাফল বিবাহ, ব্যবসায় গতি, ক্লায়েন্ট বৃদ্ধি এবং সামাজিক প্রভাব বৃদ্ধি। কেরিয়ার এবং রিলেশনশিপ গেন। তুলা লগ্নের ক্ষেত্রে লগ্নের শুক্র পঞ্চম ঘরে। ক্রিয়েটিভিটি, প্রেম, সন্তান এবং স্টেজে যারা পারফর্ম করে তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য। সুতরাং ফলাফল নতুন প্রেম, সুযোগ, জনপ্রিয়তা বৃদ্ধি, মিডিয়া, ক্রিয়েটিভ ফিল্ডে উদ্যান, ভিজিবিলিটি এবং অ্যাট্রাকশন ইনক্রিজ। কুম্ভ লগ্নের 75% শুক্রের গোচর শুভ। লগ্নে শুক্রের গোচর, রাহু যোগ, গ্ল্যামার এবং আকর্ষণ বৃদ্ধি, ব্যক্তিত্বে উন্নতি, নতুন সুযোগ, সম্পর্ক এবং সামাজিক উত্থান, পার্সোনাল ব্রেক থ্রু, ট্রু ট্রানজিট টিল 23 ফেব্রুয়ারি। মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র ভাগ্যস্থানে। বিদেশ শিক্ষা এবং সুযোগ সক্রিয়, ভাগ্য সহায়, ভ্রমণ, প্রেমে মোড় বা ভেঙে যাওয়া প্রেম জুড়ে যাওয়ার যে ব্যাপার এবং উচ্চশিক্ষায় একটা সাফল্য, লাক ড্রিভেন গেমস। এই ট্রানজিট কাদের বেশি সমস্যায় ফেলবে? কর্কট লগ্ন, শুক্র অষ্টম ঘরে, রাহু যোগে, মানসিক এবং গোপন জটিলতা বৃদ্ধি, হঠাৎ টেনশন, দাম্পত্য সমস্যা, মানসিক অস্থিরতা, ইমোশনালি সেন্সিটিভ পিরিয়ড। কন্যা লগ্ন, শুক্র ষষ্ঠ ঘরে, কিছুটা সমস্যা, খুব যে প্রবলেম তা নয়, কিছুটা সমস্যা। কোথায়? দাম্পত্য চাপ, স্বাস্থ্য সমস্যা এবং অফিসে কনফ্লিক্ট, রিলেশনশিপ স্ট্রেস। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুক্র চতুর্থ ঘরে, সূর্যমঙ্গল যোগে, গৃহে অশান্তি, গৃহে চুরি, গৃহে কোনো জিনিস খারাপ হয়ে যাওয়া, তার জন্য অর্থ খরচা, প্রতিবেশীদের সঙ্গে ঝুট ঝামেলা, গৃহে ঝুট ঝামেলা, এই যাবতীয় জিনিস কিন্তু বৃশ্চিক লগ্নকে দেখায়। সম্পত্তি নিয়ে প্রবলেম, ডোমেস্টিক ডিস্টারবেন্স। মীন লগ্নের ক্ষেত্রে শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে অর্থক্ষয়, একাকিত্ব, ঘুম এবং মানসিক সমস্যা, এনার্জি ড্রেন ট্রানজিট। বৃষ লগ্নের ক্ষেত্রে শুক্র কর্মস্থানে যথেষ্ট ভালো ফল দেবে, কিন্তু রাহু থাকার ফলে যাদের শুক্র রাহু যোগ নেগেটিভ জায়গায় বসে আছে তাদের জন্য অফিস পলিটিক্সটা বাড়বে এবং কাজের এত বেশি চাপ থাকবে বৃষ লগ্নের যে এই সময়টা নিজের পার্সোনাল লাইফ, নিজের ঘরকে প্রায় ভুলেই যাবে। সেক্ষেত্রে প্রেশার উইথ প্রগ্রেস এই ট্রানজিট নিয়ে আসছে। ধনু লগ্নে তুলনামূলক যারা নিউট্রাল ফল পাবেন। ধনু লগ্ন সাহস বাড়বে, কিন্তু তর্ক বিতর্ক এবং ক্লান্তি, শারীরিক ক্লান্তি প্রবল হবে। মকর লগ্নের ক্ষেত্রে অর্থ আসবে, কিন্তু পারিবারিক টানাপোড়েন কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং আমি বলবো সবচেয়ে লাভবান যারা হবেন প্রেম, মেষ, সিংহ, তুলা, কুম্ভ, মিথুন। সতর্ক থাকা দরকার কর্কট, কন্যা, বৃশ্চিক, মীন, বৃষ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আগামী দিন যাতে আরও অনেক এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে আপনারা পাবেন কী করে? আমার মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ট্রানজিটকে খুঁটিয়ে বলা, তার পজিটিভ নেগেটিভ, যদি কনজাংশন থাকে ভালো গ্রহের সঙ্গে খারাপ গ্রহের সঙ্গে কী কী পজিটিভ নেগেটিভ হতে পারে, যাতে আপনাদের সুবিধে হয়। আমি প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওতেও বলি যে আমি অনলাইন এবং অফলাইন দুটো কনসালটেন্সি দিই। ডেসক্রিপশানে লেখা থাকে, আপনারা আমার চেম্বারেও আসতে পারেন। প্রতিদিন শনিবার রবিবার, শনিবার সন্ধে 6টা থেকে রাত্রি 10টা, রবিবার সকালেও বসি,
সন্দেহ বসি। অনলাইন কনসালটেন্সি প্রতিদিন দিই। আপনারা কমেন্টস করে জানান আপনাদের আর কী কী ধরনের ভিডিও চাই বা কী কী ধরনের আলোচনা দরকার, বা আমার এই আলোচনা আপনাদের কতটা ভালো লাগছে, নতুন এই আলোচনা অন্য ধরনের আলোচনা মানে করাটা উচিত হবে কি হবে না, আপনারা আরও কি ডিটেলস জানতে চান, জীবনের কোন কোন ক্ষেত্রগুলো জানতে চান, সেগুলোর ব্যাপারে যদি আপনারা আমাকে কমেন্টস করে জানান আমার পক্ষে সুবিধা হয়, তাহলে আমি ভিডিওতে বৈপরীত্য আনতে পারি। যতক্ষণ না পর্যন্ত আপনারা সেটা বলবেন আমার পক্ষে বোঝা খুব মুশকিল। যদিও আমি প্রত্যেকটা ভিডিও নতুনত্ব আনার চেষ্টা করি, প্রত্যেকটা ট্রানজিটকেও কভার করি, সাপ্তাহিক রাশিফলও দিই, শর্টসগুলোও দিই। সুতরাং আপনারাই আমাকে পথ দেখাবেন যে আমার এই চ্যানেলটাকে আর কীভাবে আমি এগিয়ে নিয়ে যাব। আমার মূল লক্ষ্য কিন্তু জনপ্রিয়তা নয়, আমার মূল লক্ষ্য হচ্ছে আমার ভিডিওর ফলে যারা অ্যাস্ট্রোলজি বোঝেন, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন, তাদের যাতে উপকারে লাগে, সেটাই আমার মূল উদ্দেশ্য। এবং এবং তার ফলে যদি কেউ মনে করেন যে আপনার প্রবলেম চলছে, আপনি আপনার পার্সোনাল চার্টটা নিয়ে কোয়েশ্চেন করবেন বা শেয়ার করবেন, সেটা করলে আমি আরও খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।